সকাল আসে দেখি আমার লাউ গাছ মানে 24 শতক লাউ গাছ ইন টোটাল কেটে দেখেন না প্রায় 35-40 বছর মতো কৃষিকাজ করি। এই সবজি খেতে করি সমস্ত আমার কাজে ফেসে এইটা কারো এসে নাই ফেসা নাই কোনো কিছুতে আমি নাই কাজ করি ভাত খাই ছেলেরও কারো এসে ফেসে নাই ছেলে ঘরে তরি তরকারি বেচে আমি সাইন করতে লেখাপড়া করে আছি। এখন মনে করি ইন্টারভিউ ফাইনাল পরীক্ষা দিয়েছি। এখন সকালে আমি আইয়া দেখি আমার এবারও আমি প্রায় 7 লাখ কপি আর কপি বেচছি। আমি 27,000 কপি করছি আমি এইবারও করি। এরপর সমস্ত বেচলাম ভেন্ডিও প্রায় আমি অন্তত 5 লক্ষ টাকা ভেন্ডিও বেচছি। এরপর অন্য কৃষি তরু তরকারি সমস্ত কিছু আমি করি। মনে করেন আমি কোনো এলাকাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না, সমস্ত অত্যাচার আপনি জিজ্ঞেস করেছেন সবার আমারই কর, আমি কারো কোনো ক্ষয়ক্ষতি না, কাজ করি ভাত খাই। এখন সকাল আসে দেখি আমার লাউ গাছ মানে 24 শতক লাউ গাছ ইন টোটাল কেটে এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। জায়গা জমির কোনো দৌলতে আমার সমান এই হিসাবে কারো নাই, আমি কারো এসো নাই ফেসো না, আমার আল্লাহ দেয়, আপনারা কোনো হিসেবে লাভ নেই। এখন দৌলা মানুষে আমার এই অত্যাচার করলেও আমি দৌলা মানুষের দ্বারা বিচার চাই। এরপর আমি সকালে দৌলা গণ্যমান্য সবাইকে আনি দাবাইছি, এরপরে মেম্বারও আনি কামাল মেম্বারও আনি দাবাইছি। এরপরে এখন সাংবাদিক আমি খবর দিয়েছি আইনা আমি আপনার এই বিস্তারিত আমার দেখো। সকালে লাউ কাটতে এসে দেখি সমস্ত লাউ গাছ কাটতে লাইছে, রাতের আধারে দুর্বৃত্তরে এসে আমাদের সমস্ত লাউ গাছ কাটতে লাইছে। এখন আমরা কিভাবে সংসার চালাবো এই নিয়ে এখন দুশ্চিন্তা আছি, কারণ অনেক টাকা আমরা ঋণ নিয়ে এই লাউ চাষ করছি আর তো এখন আমরা প্রশাসন যদি একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমরা একটু কিভাবে দেখছিল সকালে এসে দেখি এই যে দেখেন কিভাবে কাটছে সমস্ত লাউ, এই যে দেখেন কিভাবে এই সমস্ত লাউ গাছ কাটতে লেগেছে, এই যে এখানে কিভাবে কাটছে। এখন এগুলো ধরন্তি গাছ যদি কেটে ফেলে এখন কি করব? সোনার ফসল ঘরে নেবে এমন সময় এসে দিকে ফসল নষ্ট, তাহলে এখন আমরা কি মাথায় হাত দেবো না?